কাস্টার্ড আইসক্রিম তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে, প্রথমে আমি 2.5 টেবিল স্পুনের মতো চিনি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো কতটা মিষ্টি কম খাও বেশি খাও সেই অনুযায়ী নেবে। 3টে আমি এলাচ নিয়ে নিয়েছি। আর এখানে লাগবে কাঠবাদাম বা আমন্ড বাদাম 6টা থেকে 7টা। আর এখানে লাগবে হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। তোমরা যে কোনো চাইলে ভ্যানিলা নিতে পারো বা অন্য কিছু ফ্লেভারও নিতে পারো, যেহেতু আমি ম্যাঙ্গোটা করবো তাই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে 2টো আমুল দুধের প্যাকেট লাগবে। তোমরা চাইলে লিকুইড মিল্ককেও করতে পারো, কিন্তু আমি আমুল দুধের প্যাকেটটা দিয়েই আজকে করব। তোমাদের লিকুইড মিল্ক দিয়েও ভালো হয়, কিন্তু আমুল দুধের টেস্টটা আরও বেশি ভালো হয়। তাই জন্য আমি এই কটা উপকরণে আমি ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম খুব সহজেই তৈরি করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি এই চামচের 3 টেবিল স্পুনের মতো আমি কাস্টার্ড পাউডারটা ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে 2.5 টেবিল স্পুনের মতো চিনিটাও ঢেলে নিচ্ছি। আর কাঠবাদাম আমি দিয়ে দেবো 4টে। এই যে কাঠবাদাম আমি 4টে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এলাচ আমি 2 থেকে 3টে এলাচ দিলাম। এবার এগুলো আমি মিক্সি জারের মধ্যে আমি গ্রাইন্ড করে নেবো এটাকে। এবার আমি এই সবকটা যে উপকরণ দিয়েছিলাম, এটা একটা মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি যেটা করব, চলো রান্নাঘরে যাওয়া যাক। এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এবার জলটাকে আমি ফুটতে দিয়েছি। যেহেতু এই গুঁড়ো দুধের প্যাকেটটা দেব, গরম জলটা না ফুটলে ভালো হবে না, যেহেতু আমি লিকুইড দুধ নিইনি তাই আমি গুঁড়ো দুধের জলটা দেখো ভালো করে ফুটে এসেছে, বয়েল হয়ে গেছে। এবার আমি এই দুধের প্যাকেট কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেব। একটা মেশালাম আর একটা কেটে এর মধ্যে মিশিয়ে দেব। তোমরা কিন্তু বারবার বলছি লিকুইড দুধেও করতে পারো, কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার দেখো এই লিকুইড আমুল যে গুঁড়ো দুধটা ভালো করে দুধটা জার হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটির মধ্যে দুধটা একটু গরম থাকা অবস্থায় নিতে হবে। এবার এই গুড়ের পাউডারটা আমি এইটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবটাই দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে। এটার মধ্যে এই যে দুধটা ফুটছে, আমি এটার মধ্যে ধীরে ধীরে মেশাতে থাকবো আর নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখো ধীরে ধীরে মেশাতে থাকছি আর নাড়তে থাকছি। এবার আমি পুরো দুধটা দিয়ে দিলাম। এখানে একটু চিনি আছে তাই চিনিটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার দেখো এর টেক্সচারটা কত সুন্দর এসছে, একটু ঘন হয়ে যাবে পুরো জিনিসটা। বেশ কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই মোল্ডগুলোতে ঢেলে দেবো। একটা ছোটো চামচ নিয়ে সব মোল্ডে ঢেলে দেবো।
আইসক্রিমটা ওভারনাইট রাখার পর আমি 12 ঘন্টা প্রায় আইসক্রিমটা রেখেছিলাম। দেখো কি সুন্দর সেট হয়ে গেছে সুন্দর করে। এবার আইসক্রিমটার ওপর আমি একটু কাঠবাদাম গার্নিশিং করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাস্টার্ড আইসক্রিম দিয়ে এরকম সুন্দর আইসক্রিম বানাতে পারো, আর খেতেও খুব ভালো লাগবে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে দিও, আর অবশ্যই এই রেসিপিটা একবার হলে ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।